প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনারা অবগত আছেন মালয়েশিয়াতে আসছিলেন বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মালয়েশিয়াতে আসার পরে তিনি প্রবাসীদের সাথে কথা বলেননি, কোনো সাংবাদিকের সাথে কথা বলেননি। তার মন গড়া একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিনি করে দিচ্ছেন। আসলে কি বলবো, মানে সরকার আসবে, সরকার যাবে, প্রবাসীদের হয়রানি রয়ে যাবে। আমরা অনেক আশায় ছিলাম যে তিনি মালয়েশিয়াতে আসলে প্রবাসীদের সাথে কথা বলবেন, যেহেতু উনি প্রবাসীদের বর্তমানে অভিভাবক। উনি যেভাবে নির্বাচন করে উনি উপদেষ্টা হোক, আর নির্বাচন না করে উনি উপদেষ্টা হোক, যেহেতু বর্তমানে তাকে বৈদেশিক এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা খুব আশায় ছিলাম যে তিনি আমাদের সাথে অল্প একটু হলেও কথা বলবে। তিনি মালয়েশিয়াতে আসার পরে হোটেলেই ছিলেন এবং তার দুইটা মিটিং ছিল। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীর সাথে মিটিং ছিল, তিনি মিটিং করছেন। গতকালকে সারাদিন আমি সহ আরো প্রবাসী ভাইয়েরা দূতাবাসে গিয়েছিল এবং অনেক সাংবাদিক গিয়েছিল। গতকালকেও তিনি আসেননি, আজকেও তার আসার কথা ছিল, তিনি আসেননি। যেহেতু আজকে রাতে সে চলে যাবে, তবে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে কি, মানে যে সরকারে আসুক, যে লাও সেই কদু, একটা কথা আছে না, মানে কোনো উপকারে আসেনি আমাদের। উনি মালয়েশিয়াতে আসার পরে আমরা চেয়েছিলাম যে আমাদের যে হয়রানি হয় পাসপোর্ট নিয়ে, আমরা চেয়েছিলাম যে ভোগান্তি আমাদের হয়, সেই বিষয়ে ওনার সাথে কথা বলার জন্য উনি বলছিলেন যে প্রবাসীদের সাথে কথা বলবেন। শেষ পর্যন্ত তিনি তার কথা রাখেননি। আর একটা কথা বলি, উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিওটা পোস্ট করেছেন, আপনারা ওই ভিডিও অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। তবে একটা কথা বলি, আমি নিশ্চিত যে উনি মালয়েশিয়াতে যে সকল অবৈধ প্রবাসী আছে তাদের বিষয়ে কোনো কিছুই বলেননি। মানে আমি যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, তার সাথে আমি কথা বলছি, তিনি বলছেন যে আসলে এই বিষয়ে যখন স্যার মালয়েশিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে, তিনি নাকি ওই সময় ছিলেন না। তবে আমার একটা ধারণা, মালয়েশিয়াতে যে সকল প্রবাসী আছে অবৈধ, তাদের বিষয়ে তিনি কথা বলেননি। তবে যাই হোক, কলিং এর বিষয়ে তার সাথে কথা হয়েছে, সে বিষয়টা আপনারা জানেন। কিন্তু উনি সরাসরি কোনো সংবাদ সম্মেলন করেননি, সরাসরি কোনো প্রবাসীদের সাথে কথা বলেননি। দুঃখের সাথে আর একটা কথা বলতে চাই, আমরা জানি না যে এই প্রবাসীদের হয়রানি কবে শেষ হবে, এই প্রবাসীদের ভোগান্তি কবে শেষ হবে। তবে আমরা যেখানে যেভাবে প্রতিবাদ করি, আমাদের প্রতিবাদের কোনো মূল্য দেওয়া হয় না বাংলাদেশ থেকে। বাংলাদেশে যারা কিনা প্রবাসীদের নিয়ে কাজ করে, তাদের ধারণাও নাই যে প্রবাসীরা কতটা কষ্টে থাকে। বিশেষ করে মালয়েশিয়াতে 20 লক্ষর উপরে বাংলাদেশি প্রবাসী বসবাস করে, এর মধ্যে প্রায় 3 থেকে 4 লক্ষ প্রবাসী অবৈধ। কত প্রবাসী মালয়েশিয়াতে জেলখানায় পড়ে আছে, কত প্রবাসী মালয়েশিয়াতে জেলখানায় থাকার পরে তাদের সাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই মালয়েশিয়া বাংলাদেশের দূতাবাস তা কিন্তু জানে না। আমরা অনেক বিষয় চিন্তা ভাবনা করছিলাম যে আসিফ নজরুলের সাথে আমরা কথাগুলো বলবো, কিন্তু আমাদের আর আশা পূরণ হইল না। তবে যাই হোক, যেটাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।